আর ভাইয়েরা, বিষাক্ত সাপের বলে সহ্য করতে না পেরে হঠাৎ করে তার চোখ দিয়ে পানি বের হলো, আল্লাহ রসুলের চেহারা মোবারকের মধ্যে পড়লো। আবার ভাইয়েরা, আল্লাহ নবী জাগ্রত হলেন, জিজ্ঞাসা করলেন, কারণ বললেন। আল্লাহর নবী আমার ভাইয়েরা জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, বিষাক্ত সাপ তোমাকে কামড় দিয়েছে, আমাকে কেন ডাকো নাই? আল্লাহ জবাবে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপের চুবল নয়, শুধু কামড় নয়, আমি আবু বকরের মতো হাজার আবু বকর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাসূলের মনে বিন্দু পরিমাণ কষ্ট দিতে আমি আবু বকর কোনোদিন রাজি নই। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইয়েরা, আপনার মা বাপ, আপনার ছেলে মেয়ে, আপনার বন্ধু বান্ধব, দুনিয়ার সবার চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরে পরিপূর্ণ ঈমান আসবে না। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জান থেকেও তোমার হাবিবকে মুহাব্বত করার তুমি আমাদের সকলকে তৌফিক দাও, বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, শেষ করে দিচ্ছি, দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের নবী এটা শুধু মানব জাতির নবী ছিলেন না, আল্লাহর সমস্ত মখলুকাতের নবী ছিলেন। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, দুইটা দলিল দিচ্ছি, আরো অনেক দলিল আছে, অন্য কোনো দিন সময় পেলে আমি বলবো। আমার ভাইয়েরা, উহুদের পাহাড়, আমি একটা প্রশ্ন করি, এই মাটিগুলাকে যদি বলা হয় সারা পৃথিবীর মানুষ সব মিলে এই মাটি, তোমরা এখান থেকে ঈদবনিতে চলে যাও, চকরিয়া স্টেশনে চলে যাও, দুনিয়ার মানুষ সবাই বললে মাটি অর্ডার শুনবে কিনা বলেন? আমার ভাইরা শুনবে না। আমার ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী ছিলেন না, সমস্ত মখলুকাতের নবী ছিলেন। দলিল, ও আমার ভাইরা, আল্লাহর নবীর একটা নিয়ম ছিল, মদিনা থেকে যখন সফর করার জন্য তিনি বের হতেন, আল্লাহর নবী উহুদের পাদদেশ দিয়া সেখানে আল্লাহর নবী সফর করতেন। একদিন হঠাৎ করে আল্লাহর নবী ভুলক্রমে ওই পথ দিয়া মদিনায় না ঢুকে অন্য পথ দিয়া মদিনায় ঢুকতেছিল। ও আমার ভাইরা, উহুদের পাহাড়, হাদিস শরীফের বক্তব্য, উহুদের পাহাড় ক্রন্দন করা, কান্নাকাটি করা শুরু করে দিল। ছোট বাচ্চার মতো কাঁদতেছে উহুদের পাহাড়। উহুদের পাহাড় যখন কাঁদতেছিল, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, জিবরাইলকে ডেকে বলল, ও জিবরাইল, আমার উহুদের পাহাড় কেন এত বেশি কাঁদতেছে দেখো। জিবরাইল আসলেন, উহুদের পাহাড়কে জিজ্ঞাসা করলেন, উহুদের পাহাড় নেই, তুমি এত কান্নো কেন? উহুদের পাহাড় জবাব দিয়ে বলে, আল্লাহর নবীর একটা নিয়ম ছিল, মদিনা থেকে কোথায় বের হলে আমার পাহাড়ের পাদদেশ দিয়ে আল্লাহর নবী যেতেন, আর মদিনায় ঢোকার সময় আমার পাহাড়ের গেছে মদিনায় প্রবেশ করতেন। আমি উহুদের পাহাড়, আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারক দেখে দেখে আমি শান্তি হতাম, আমার আত্মাটাকে আমি সান্ত্বনা দিতাম। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে তখন হযরত জিবরাইল আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহকে বললেন, আয় আল্লাহ তাআলা, উহুদের পাহাড়ের এই অভিযোগ, নবীজি নাকি সব সময় উহুদের পাহাড় দিয়ে গমন করতেন। উহুদের পাহাড় আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে দেখে উহুদের পাহাড়ের সান্ত্বনা পেত। আজ আল্লাহর নবীর কি হলো, উহুদের পাহাড়ের পাদদেশ দিয়ে যাই নাই, অন্য পথ দিয়ে মদিনার মধ্যে প্রবেশ করতেছে। এই কারণে উহুদের পাহাড় ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা,
এই কথা বলার পরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিয়ম কেন ভঙ্গ করলেন? উহুদের পাহাড় তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, উহুদের পাহাড়ের অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ পেশ করেছে। আপনি নাকি প্রত্যেক দিন উহুদের পাহাড়ের পাদদেশ দিয়ে গমন করতেন, প্রবেশ করতেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে যান নাই, এই কারণে উহুদের পাহাড় আল্লাহর দরবারে অভিযোগ পেশ করেছে। আমার ভাইরা, এই কথা বলা দেরি হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাত্রাপথ আপনার পরিবর্তন করে আবার আপনার ঘুরে ফিরে উহুদের পাহাড়ের পাদদেশ দিয়া উহুদের পাহাড়কে আমার ভাইয়েরা সম্ভাষণ জানিয়ে মদিনায় প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমরা মানুষের তিনি শুধু নবী ছিলেন না, আল্লাহর সমস্ত মখলুকাতের তিনি নবী ছিলেন। ও আমার ভাইয়েরা, আরেকটা বর্ণনা শোনাই। আপনার ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার পায়ের মধ্যে যে বিষাক্ত সাপ কামড় দিয়েছিল, ও আমার ভাইয়েরা, এই বর্ণনা জয়ীফ হিসাবে আসছেন। এরপরেও আল ওয়াজিজু ফি উলুমিল হাদিস, এই আপনার উসুলে হাদিসের কিতাবের ভাষ্য অনুযায়ী আপনার কসসের ক্ষেত্রে, আমালে সালেহের ক্ষেত্রে, তরগিব তরহিবের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। আমার ভাইয়েরা, এই সাপের ব্যাপারে একটা বক্তব্য আছে। আমার ভাইয়েরা, সাপ যখন গর্ত থেকে যখন বের হলো, আপনার আল্লাহ রাসূলের সাথে সাপ কথা বলা শুরু করে দিল। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সাপকে জিজ্ঞাসা করলেন, এই সাপ, তুমি আমার দোস্ত, আমার বন্ধু আবু বকরের পায়ে কেন কামড় দিয়েছ? আল্লাহ তাআলা সাপের জুবান থেকে আওয়াজ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। সেই সাপ আমার ভাইয়েরা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 100 বছর আগে আমি যখন এক পথ দিয়ে যাচ্ছিলাম, কিছু আপনার আসমানি কিতাবের আলেম আলোচনা করতেছিল, আজ থেকে 100 বছর পরে এই পাহাড়ের একটা গুহার মধ্যে আখির জামানার পয়গম্বর আশ্রয় নিবে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আজ পর্যন্ত 100 বছর হয়ে গেল। আমি খেয়ে না খেয়ে অনেকদিন খাইতে পেরেছি, অনেকদিন খেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, খেয়ে না খেয়ে সেদিন পর্যন্ত একটা বার আপনার নূরানি চেহারা দেখার জন্য আমি সাপ অপেক্ষা করতেছিলাম। কিন্তু আপনার বন্ধু আবু বকর আমার 100 বছরের প্রত্যাশা পূরণ করার পথে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ালো। আবু বকর পা দিল, আমি রাগ সামলাইতে পারি নাই, আবু বকরের পায়ে আমি কামড় দিয়েছি একটিবার আপনার নূরানির চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সেই নবীকে শুধু সাহাবায়ে কেরাম মানুষেরা ভালোবাসে না, আল্লাহর অন্যান্য মখলুকাত ভালোবাসে। যেই নবীর ভালোবাসার কথা বললাম, আমার ভাইয়েরা, সেই নবীর আদর্শ আমাদের অনুসরণও করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, indeed in the messenger of Allah you have a good example to follow। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর গোটা জীবনটা, গোটা লাইফটা আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলি। ও আমার ভাইয়েরা, সেই নবীর আদর্শ আমাদের পালন করতে হবে, কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একটা আদর্শ 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজ আমাদের পড়তে হবে, কিনা বলেন? নামাজ কায়েম করতে হবে, কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই আল্লাহর নবীর আরেকটা আদর্শ ছিল। আমরা মনে করি নবীর আদর্শ ছিল শুধু নামাজ ও রোজা, হজ, যাকাত, এগুলি ছাড়া আর কিছু নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো, indeed in the personal life of the messenger of Allah you have a good example to follow। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো, indeed
in the family life of the messenger of Allah, you have a good example to follow. আমার ভাইয়েরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো indeed in the আপনার social life of the messenger of Allah, you have a good example to follow. এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো indeed in the messenger of political life of the messenger of Allah, you have a good example to follow. আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ব্যক্তিগত জীবন, আল্লাহর নবীর পারিবারিক জীবন, আল্লাহর নবীর সামাজিক জীবন, আল্লাহর নবীর রাজনৈতিক জীবন, আল্লাহর নবীর রাষ্ট্রীয় জীবন, উম্মতে মুহাম্মদী সকলের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলি। ও আমার ভাইয়েরা, নামাজ ফরজ ইবাদত আমরা সকলে জানি, কিন্তু আমরা একটা বিষয় জানি না, দিন কায়েম করা ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত এই ফরজ বিধানের ব্যাপারে আমাদের অনেকের আমরা ওয়াকিবহাল নই। আপনার রাষ্ট্রে দিন কায়েম করার কথা বলা হয় হুজুর রাজনীতি শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি ক্ষুদ্র একজন, আমার কোনো এলম নাই, আমল নাই। আমার ভাইয়েরা, মুরব্বীদের দোয়ার বদৌলতে আমি আলহামদুলিল্লাহ একবার নয়, দুইবার নয়, 7 বার MA পাস করেছি, 7 বার, 8 বার রানিং। এই বছর হলে আমার 8 বার MA পাস হয়ে যাবে। আমি ক্ষুদ্র মানুষ হিসাবে বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করার কারণে আমার যতটুকু জ্ঞান অর্জিত হয়েছে, আমি নির্দ্বিধায় বলতে পারি, রাষ্ট্রে একামতে দিন কায়েম করার প্রচেষ্টা করা, এটা যদি কেউ অস্বীকার করে, এটাকে যদি তিরস্কার করে, আল্লাহর কসম তার ঈমান নিয়ে প্রশ্ন হবে। ঠিক কিনা বলে? ও আমার ভাইয়েরা, রাষ্ট্রে দিন কায়েম করার প্রচেষ্টা করতে হবে। আপনি আওয়ামী লীগ করুন, বিএনপি করুন, জামাত করুন, অন্যান্য দল করুন, কিন্তু রাষ্ট্রে দিন কায়েম হোক, এই প্রচেষ্টা আপনার থাকতে হবে। এই প্রচেষ্টা থাকা সকল মুসলমান নরনারীর উপর ফরজে আইন। ঠিক কিনা বলে? আমার ভাইরা, শেষ পর্যায়ে চলে আসলাম। আরেকটা রওয়ায়াত শোনাই। আমার ভাইরা, আল্লাহর নবীর আরেকটা আদর্শ, যেটা আমাদের সমাজের মধ্যে বেদি হয়ে গেছে, রোগ হয়ে গেছে, ক্যান্সার রোগের মতো হয়ে গেছে। দোকানপাটে বসলে আরেকজনের আমরা গীবত করি না ভাই? এটা নাই ভালো, আর ইচ্ছে আছে, এটা আছে নাকি? ও মারে, হন বন্যা করবেন না? আরে দেখেন নি, উজুর জামাইয়া আয়ের আর বন্যা করতে সেদিন হবেন না, হব। আমার ভাইয়েরা, গীবত কত মারাত্মক জিনিস। 2-3টা হাদিস শোনায় অবাক হয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমরা মনে করি যে আমার কাছ থেকে আপনি 500 টাকা পাচ্ছেন, কিয়ামতের ময়দানে আমি মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবে না। এই মাসালা বেশার কম আমরা সকলেই জানি। ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা, গীবতের মশলা শুনেন, ডাইরেক্ট হাদিস থেকে শোনাই। আপনার এই হাদিসটা হলো হাদিসে মওকুফ, মিশকাত শরীফ 415 নম্বর পৃষ্ঠার হাদিস। قال أنس رضي الله تعالى عنه وإن صاحب الغيبة لا يغفر له হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু। আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার গীবত করা হয়েছে তিনি যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। নাউযুবিল্লাহ বলি। আল্লাহর নবীর একটা আদর্শ ছিল, আল্লাহর নবী কোনোদিন গীবত করে নাই। গীবত থেকে তিনি হেফাজত থেকেছেন। আমাদের থাকতে হবে কিনা বলেন? আল্লাহর নবী কোনোদিন গীবত করে নাই। হাদিসে মওকুফ হলো, কিয়ামতের ময়দানে আপনি যার গীবত করেছেন তিনি যতক্ষণ মাফ করবে না, আমার আল্লাহ মাফ করবে না। নাউযুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, সামনে আপনার রমজান আসতেছে, অনেক মুবারক মাস, সেখানে আবার একটা মুবারক রাত রয়েছে, লাইলাতুল কদর। এর আগে আপনার লাইলাতুল নিসফে মিন শাবান, যেটা আমরা লাইলাতুল বরাত বলি। কত বুক ভরা আশা নিয়ে আপনার সেই রাতে আল্লাহ দরবারে দোয়া করতে আমরা মসজিদে চলে আসি। ও আমার ভাইয়েরা,
ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইসা লাহু তাওবাতুন, বলেন লাইসা লাহু তাওবাতুন, আমার মুখে মুখে বলেন, আবার বলেন লাইসা লাহু তাওবাতুন, লাইসা লাহু তাওবাতুন। মিশকাত শরীফ যাদের বাড়িতে আছে খুলে দেখবেন 415 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এটা পাবেন। ওই যে যারা গীবত করে তাদের কোনো তওবা নাই, তাদের তওবা এখানে মাতে ও মারে ये डरा गए मनी को নাই খোদারা গীবত করতে কেন বিয়া। ও আমার ভাইয়েরা, যারা গীবত করেছেন আল্লাহর ওয়াস্তে মাপ চেয়ে নেবেন। আর যাদের গীবত করা হয়েছে তারা যদি মারা গিয়ে থাকেন আল্লাহর কাছে দোয়া করবেন। এটাও হাদিসে আছে, আয় আল্লাহ অমুক ব্যক্তির আমি গীবত করেছি, মাপ চাইতে পারি নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আয় আল্লাহ তুমি দয়া করে তার জীবনের গুনাহ মাফ করে দাও। এভাবে দোয়া করবেন, কাফারা হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, মিশকাত শরীফের আপনার 415 নম্বর পৃষ্ঠার 10 নম্বর হাসিয়াতে এসেছে লাইসা লাহু তাওবাতুন মুস্তাকিল্লাতুন লিতাওয়াক্কুফি সিহাতিহা আলা রিদাই সাহিবিহা। সর্বমোট কথা হলো যার গীবত করা হয়েছে উনি যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমার আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা বলে। আমরা আজকের এই মুবারক মাহফিলে সমাপনী পর্যায়ে আল্লাহর কাছে আমরা ওয়াদা করতে পারি, আয় আল্লাহ বলেন, আমার মুখে মুখে বলেন, আয় আল্লাহ আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আয় আল্লাহ নামাজ আমরা কজা করব না। বলেন নামাজ কজা করব না। আবার বলেন নামাজ কজা করব না। আয় আল্লাহ নামাজ যেমন ফরজ ইবাদত তেমনি ভাবে একামতে দ্বীনের কাজ করো ফরজ ইবাদত। বলেন নামাজ যেমন ফরজ ইবাদত, বলেন নামাজ যেমন ফরজ ইবাদত, একামতে দ্বীনের কাজ করা এটাও ফরজ ইবাদত। রাষ্ট্রের দিন কায়েম হোক এই প্রচেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের থাকবে ইনশাআল্লাহ। এবং আরেকটা ওয়াদা করি, আয় আল্লাহ আজকের এই দিন থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত রসুলের আদর্শ, রসুল কোনোদিন গীবত করে নাই, রসুল কোনোদিন গীবত করে নাই, মিথ্যা অপবাদ দেয় নাই, আমরাও কোনোদিন গীবত করব না। গীবত না করার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব ইনশাআল্লাহ। হন হন পারিবেন আপনারা হন ফেট করে নিয়ে আওয়াজ আল্লাহ কবুল করুক, আমিন হন। আল্লাহ কবুল করুক, আমিন হন। আমি নগণ্য মানুষ, শুরুতে বলেছি আমি দোয়া নেওয়ার জন্য আসলাম, দোয়া নেওয়ার জন্য, দোয়ার মুহতাজ। ফাঁকে কিছু কথা বলে ফেললাম, মনে যদি কষ্ট পেয়ে দেখেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকুক, সকলে বলে আমিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক আমরা চাই না? কারা কারা চাই একটু হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী করে দেখান তো। আল্লাহ তাআলা তুমি কবুল করো তোমার মকবুল বান্দাদের এই হাত তোলার সাক্ষীকে। আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো বলে আমিন। আয় আল্লাহ তাআলা যার স্মরণে আজকের এই মাহফিল, আয় আল্লাহ তাআলা মরহুম আব্দুর রশিদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ তিনি সহ যে সকল মুসলমান নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়ে বিভিন্ন কবরস্থানে এলাকার শায়িত আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাবুদ, আমি সত্যি অন্তর থেকে বলি মরহুম আব্দুর রশিদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য বিশাল একটা নিয়ামত ছিল। মরহুম আব্দুর রশিদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি পরিবারের একজন সদস্য হতে পেরে আমি কত যে ভাগ্যবান মনে করি, আমি আপনাদের সামনে সেই ভাষা প্রকাশ করতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেশি দিন সুহবত নেওয়ার সুযোগ দাদার সাথে আমার হয় নাই। অল্প কয়েক বছর পরে দাদা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে, আয় আল্লাহ ছোট্টকালে দাদাকে আমি দেখেছি। তিনজন মানুষের চেহারা দেখলে মাহফিলে, আমি ছোটকালে যখন ছাত্র ছিলাম বসলে আমি মনে করতাম একটা জান্নাতি পরিবেশে আমি বসলাম, সুবহানাল্লাহ। তার মধ্যে একজন ছিলেন শাহ আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ছোটকালে যখন তিনি বিভিন্ন মাহফিলের সভাপতিত্ব করতেন, চেহারা থেকে নূর চমকানি
ছাত্র জীবনের কথা বলতেছি, নূর চমকানি দেখে আমি মনে করতাম এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি বসলাম আল্লাহর একটা জান্নাতি পরিবেশে, সুবহানাল্লাহ। আরেকজন মানুষ সেরকম দেখেছিলাম, কাকারার আশরাফ আলী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনিও বসতে, ছাত্র জীবনের কথা বলতেছি, তিনি যখন কোনো মাহফিলের সভাপতিত্ব করতেন, একেবারে আপনার মঞ্চ থেকে ডিক 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 একটা আলু বের হতো। যেমনি ভাবে দেখেছি শাহ আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন সভাপতিত্ব করতেন, তার চেহারা থেকে, স্টেজ থেকে জিক 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 একটা আলু বের হতো। মনে করতাম আমি একটা জান্নাতি পরিবেশে বসলাম। আল্লাহ, এই নিয়ামতগুলিকে আমরা হারিয়ে ফেললাম। আল্লাহ তাআলা তুমি দয়া করে, মেহেরবানি করে হুজুরের রূহানি দোয়া, রূহানি ফয়ুজাত আমাদের উপর আল্লাহ তুমি নাজিল করো, সকল বলে আমিন। আয় আল্লাহ তাআলা, আপনাদের কাছ থেকে দোয়া চাইব। আপনারা অনেকে জানেন হুজুরের সহধর্মিনী আমাদের দাদিমা খুবই অসুস্থ, একেবারে মনে হয় জীবনের শেষ পর্যায়ে। আমার দাদা দাদি ছোট্টকালে মারা গিয়েছে। দাদা দাদির তেমন স্নেহ আদর তেমন বেশি পাই নাই। আলহামদুলিল্লাহ, দাদির অনেক স্নেহ, অনেক ভালোবাসা, মোহাব্বত পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি দয়া করে, মেহেরবানি করে আমার দাদি জানের হায়াতের যদি বাজেটটাকে আল্লাহ তাআলা তোমার রহমত দিয়ে, তোমার রহমান রহিম নামের উসিলায় আমার দাদিকে আল্লাহ তুমি শেফায়ে আজলা কামেলা দান করো বলে আমিন।